মারকুলি বাজার জগন্নাথ মন্দির প্রাঙ্গণে প্রতি বছরের ন্যায় তারক ব্রহ্ম মহানাম মহাযজ্ঞের পূর্ব মুহূর্তে যে ভাগবতীর রস আস্বাদনের যাত্রা চলছে বহুকাল ধরে, 46তম উৎসব পূর্তি চলছে। তারই মাঙ্গলিক মুহূর্তে সবাই সমাবিষ্ট ভগবানের অপ্রাকৃত অধরামৃত শ্রবণ মনন চিন্তন করার মানসে ভগবতীর রস আস্বাদনের প্রাগ মুহূর্তে হৃদয়স্থল থেকে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে স্মরণ করি মদীয় শ্রী গুরু মহারাজ আচার্য শ্রীমৎ কান্তিবন্ধু ব্রহ্মচারী মহারাজকে। গুরু পরম্পরা নিতাই গৌর অদ্বৈত শ্রীবাস গদাধর আদিকে, রাধা মাধব প্রভু বন্ধু সুন্দরীকে স্মরণ করেই ভাগবতীর রসযাত্রায় অবগাহন করি আপনাদের এই অনুকম্পাকে সম্বল করে। শ্রীমদ্ ভাগবত রসশাস্ত্র আলোচিত হচ্ছে বহুকাল ধরে, বহু পরিক্রমা করছে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে। তবে ভাগবতীয় যাত্রা ভারতবাসীর কাছে, বঙ্গীয় সনাতনীয়দের কাছে যেভাবে হৃদয়স্পর্শী, অন্য কারো কাছে এত হৃদয়গ্রাহী নয়। আপনারা শ্রীহট্টবাসী, মহাপ্রভুর জন, আপনাদের কাছে তো ভগবানের কথা বলা অনেক দুরূহ বিষয়। একে বাবার বাড়ি, আবার মামারও বাড়ি বটে। দুয়ের সম্মিলন এই শ্রীহট্ট। এই শ্রীহট্টেরই রাজধানী ছিল একটি সময় এই বানিয়াচং, যার প্রাচীন নাম পাওয়া যায় লোহিত্র নামে। কি অদ্ভুত যোগসূত্র! এশিয়া মহাদেশের সবচেয়ে বড় গ্রাম বলেও যেটি অভিহিত, সেই বানিয়াচংয়েই বসেছে ভগবানের অপ্রাকৃত হরিনামের মেলা। হরির কৃপা পাবে বলে হরিভক্ত ছুটে এসেছে সকল শীতকে উপেক্ষা করে, পরিবার পরিজন সহ সর্বস্ব ত্যাগ করে বসে আছে ভূমিতলে। শীত যেন আজ তাদের কাবু করছে না, কারণ হরিকথায় যেখানে নিমগ্ন, শীত তাদের কাছে কিছুই না। যে একবার ভগবান কৃপা পেয়েছে, তার কাছে জগতের অন্য কিছু দিয়ে তার ক্ষুধা মেটানো সম্ভবপর নয়। যে একবার তার রূপসুধা আস্বাদন করেছে, সে জগতের অন্য কোন সৌন্দর্যে তাকে বিমোহিত করতে পারে না। যে একবার তার কথা শুনেছে, সে জগতের আর কোন প্রিয়জনের প্রিয় কথা, প্রিয় নাম তার কানে ঝংকারে না, কারণ তিনি হলেন গোলকের হরি, আমার আপনার সবার প্রাণের বান্ধব জন। কারণ একমাত্র তিনি আমার, আর বাকি সব তো বৃথা, সবই মিথ্যা, মায়া, প্রপঞ্চনা, ছলনায় ভরা জগৎ সংসার। আজ আছে, কাল হয়তো আমার থাকবে না, অন্য কারো হয়ে যাবে। এগুলো গীতার সারাংশের কথা। এগুলো আমরা শুনেছি, কিন্তু আমরা জীবনে মেনে নিতে পারিনি। যদি মানতাম, তাহলে জীবন হতো আনন্দময়, প্রেমময়, মধুময়। কারণ আনন্দেরই বার্তা দিচ্ছে শ্রীমদ্ ভাগবত রসশাস্ত্র। জগতে মানুষ আছে, খাবার আছে,
অর্ধবিত্ত সম্পত্তি সৌন্দর্যও আছে, একটি জিনিসের বড়ই অভাব, সেটি হলো প্রেম। সব থেকেও সেটি নেই, যে না থাকলে কিছুই থাকে না। এজন্য শ্রীমান মহাপ্রভু আপনারই বাড়ির সন্তান, তিনি সনাতন গোস্বামীকে বলেছিলেন, সনাতন প্রেম প্রয়োজন, আর কিছু চাই না, শুধু একটু প্রেম প্রয়োজন। কারণ সেটি হলে সব পাওয়া হয়ে যায়। দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, শুধু খাই দাই আনন্দ ভর্তি করি, উল্লাসে মেতে উঠি, কিন্তু একটাবারও কল্পনাও করি না যে আমাকে ফিরে যেতে হবে আপন ঠিকানায়। আয়োজক কর্তার দৃষ্টি আকর্ষণ করছি, কর্তা ব্যক্তিগণের মনোযোগ আকর্ষণ করছি। শিশুরা চঞ্চল হবে, এটা স্বাভাবিক, তো তাদের কন্ট্রোল করাও আমাদেরই নৈতিক দায়িত্ব, কর্তব্য বটে। হরিকথায় বিঘ্ন হলে ওখানে আনন্দটা পাওয়া যায় না। তাই আপনাদের প্রতি অনুরোধ, একটু সতর্ক হই, একটু সময় দেই না। শ্রী ভগবানকে পাওয়ার জন্য আমাদের এই পৃথিবীতে আসা। তবে কি আমরা ভগবান হারা? না, আমরা কখনোই ভগবান হারা ছিলাম না, কখনো হতেও পারে না। কিন্তু একটি কথা আছে, প্রচলিত শব্দ, চোখের আড়াল হলে নাকি মনের আড়াল হয়ে যায়। আমি তাকে দেখি না, তাই আমি তাকে হৃদয়ে ধারণ করতে পারি না। এই যে না দেখা, এটা আমারই ব্যর্থতা। শীতের সকাল, সূর্যোদয় হয়েছে বহুক্ষণ, কুয়াশার কারণে আমি সূর্যদেবকে দর্শন করতে পারছি না। এ কারণে কি সূর্য ওঠা বন্ধ হয়েছে? সূর্য ঠিকই আকাশে উদিত হয়েছে, আমি দেখতে পাচ্ছি না, কারণ আমার সামনে কুয়াশাচ্ছন্ন। বলছে ভগবানও তদ্রূপ আমার সামনেই আছে, আমি তাকে দেখতে পাচ্ছি না, কারণ আমি মায়ায় অন্ধ বটে। আমি সংসার যাতনায় সুখে ভোগে মত্ত হয়ে আছি, তাই আমি ভগবত কৃপাকে উপলব্ধি করতে পারছি না। তাই মনে করি ভগবান নেই, বা ভগবত কৃপায় আমি পাচ্ছি না। শুধু ভক্তবৃন্দ, এদিক থেকে যারা ভাগবতকে প্রণামী দিচ্ছে, একটু থামুন না, যথেষ্ট সময় আছে। শ্রীমদ্ ভাগবত কি আমরা তাই অনেকে বুঝি না। শব্দটি হলো ভাগবত, একটি মাত্র শব্দ, লিখতে দরকার হয় 4টি বর্ণ। কি কি? ভাগবত। কত সুন্দর করে আচার্যপাদ বলছে, ভাতে ভাতি সর্বশাস্ত্রেষু গতে গতি যস্য অলৌককম বতে বরিষ্ঠ সর্বশাস্ত্রেষু ততে তরণী ভবাম বোধি। যিনি অনন্ত শাস্ত্রের নির্যশ তত্ত্বত, তিনি হলেন ভাগবত। যিনি সকল শাস্ত্রের সেরা, তিনি হলেন শ্রীমদ্ ভাগবত। যিনি গতি যস্য অলৌককম, যিনি আমায় অলৌকিক জগতে নিয়ে যেতে পারেন,
তিনি হলেন শ্রীমদ্ ভাগবত। বলছে তরণী ভাবাম বোধি, একবার ভাগবতের নৌকায় উঠলে তবে ভগবান পাওয়া খুব সহজ হয়ে যেতে পারে। ভগবান দূরে নয়, আমি ভগবান থেকে দূরে। ভগবান বেশি দূরে নয়, আমি মনে করি ভগবান দূরে। এখানে একজন লোক দাঁড়ানো খুব দরকার। দেখবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি ওগো। ভগবান মঠ মন্দিরে আশ্রমে তীর্থধামে নয়, ভগবান আমার হৃদয় মন্দিরেই বিরাজমান। আমি ভগবানকে সর্বত্র খুঁজলাম, কিন্তু হৃদয় মন্দিরের ভগবানকে কখনো খোঁজার চেষ্টা করিনি। প্রেম ভক্তির রসরাজ নরোত্তম ঠাকুর মহাশয় এজন্যই বলেছেন, তীর্থ ভ্রমণ কেবলই মনেরই ভ্রম, কায় মনে করিও গোবিন্দ ভজন। শুধু মন্দিরে মন্দিরে ঘুরলে ভগবান পাওয়া যায় না, আগে ঘরে বসে মনটাকে গোবিন্দ সেবার উপযুক্ত তৈরি করতে হয়। আমার না আছে আহার শুদ্ধি, না আছে দেহ শুদ্ধি, না আছে মন শুদ্ধি, তাহলে আমি ভগবান পাওয়ার যোগ্য কি? আমি 1, 2, 3, 4, 5 পড়লাম না, আর 6-এ ভর্তি হতে চাই, হাই স্কুল কর্তৃপক্ষ আমায় ভর্তি নিবে কি? আগে আমাকে নিজেকে জাস্টিফাই করতে হবে, আমি ভগবান সেবার কতটুকু যোগ্য। এই যোগ্যতা অর্জন করতে কঠিন কোন ব্রত জপ দেন যাগযজ্ঞের প্রয়োজন হয় না। প্রয়োজন শুধু অহম্বোধকে ত্যাগ করা, মনটাকে সরল করা, কায়মন বাক্যে ভগবান চরণে আত্মসমর্পণ করা। এটা ঘরে বসেও হতে পারে, সৎসঙ্গেও হতে পারে। আবার যদি সৎ চিন্তা সদ্ভাবনা থাকে, পূর্ব জন্মের স্বীকৃতি থাকে, তা ভগবত করুণা প্রসাদ লাভ হয়, তাহলে দেখবেন অসৎসঙ্গে বসেও ভগবত কৃপা হয়। এর ভুরি ভুরি দৃষ্টান্ত আছে। কেমন? বলি মহারাজ, দেখবেন ভগবানের একটি অবতার, বামন অবতারে বলি মহারাজ ভগবানের কে সবকিছু দান করতে চেয়েছিলেন। ভগবান শুধু বলেছিলেন কিছু চাই না, শুধু ত্রিপদ ভূমি চাই। বলছে তুমি মানুষটাও যেমন ছোট, তোমার বুদ্ধিও ছোট, চাওয়াটাও ছোট। বলি মহারাজ তো বুঝতে পারেনি, ভগবান এক পদ দ্বারা তিনি অনন্ত স্বর্গলোক আরোহণ করেছিলেন, আর এক পদে তিনি ভূতলস্থ সকল লোককে যখন গ্রাস করলেন, আর এক পদ কোথায় রাখবেন? অসুর কুলে জন্ম হলেও বলি মহারাজ তখন নিজ মস্তকি সামনে এগিয়ে দিলেন, ভগবান আমি তোমার ছলনা বুঝিনি, তাই আমার আর কিছু নাই, আমার নিজেকে দেওয়া ছাড়া। যদি দিতেই চাও তাহলে আমার মস্তকে তোমার চরণ অর্পণ করো। দেখুন, অসুর কুলে জন্ম, অসুর রাজ হয়েও ভগবানের কৃপা পেয়েছেন।
ভগবানকে লাভ করেছে। আমরা দেখি রাবণের ভাই বিভীষণকে, তিনি ভগবান শ্রী রামচন্দ্রের অযাচিত কৃপা প্রসাদ পেয়েছিলেন। ভগবানের অযাচিত কৃপা প্রসাদ পেয়েছিলেন। ভগবান রামচন্দ্র তাকে রাবণ বধের আগেই রাজত্ব দান করেন। কল্পনাতীত নয়। বিভীষণ হতেও যোগ্যতা লাগে। বিভীষণের গুরুকে জানেন? পবনপুত্র হনুমান। আদর্শ গুরুকরণ না থাকলে ভগবত কৃপা পাওয়া যায় না। আদর্শ গুরুকরণ চাই। ভগবানকে লাভ করেছিলেন কংস মহারাজ। ভগবানের হাতে মরতে পারে কজনে? কংস মহারাজ ভগবানের হাতে মরেছেন না, এটাও ভাগ্য লাগে। ভগবানকে আমরা শুধু দেখি ভক্তরাই পায়, অভক্তরাও ভগবানকে পেতে পারি। কারণ বেদ আদি শাস্ত্র বলছে আমরা অমৃতস্য পুত্রা। ভাগবত বলছে সন্তান সন্ত্রাসী হলেও পিতা মাতার কাছে সন্তানই থেকে যায়। আমি যদি দুরাচারীও হই তবু পিতা মাতার কাছে আমি তার সন্তানই। সেই ভালোবাসা থেকে কখনো কার্পণ্যতা আসতে পারে না। ভগবানের হাতে মরেছিলেন পুতনা। এতদিন তো ভক্তের কথাই শুনছেন, আজ একটু অভক্তদের কথা শুনুন না। অভক্ত হওয়ারও যোগ্যতা লাগে। ভগবানের সাথে সবাই কি শত্রুতা করতে পারে? ভগবানের হাতে মরেছিলেন পুতনা। যে স্থানে গিয়েছিলেন দেবকী মা যশোদা, সেই স্থানেই পেয়েছিলেন পুতনা। কিভাবে সম্ভব? পুতনার এমন কি সুকৃতি যে দেবকী বা মা যশোদার স্থানে বসতে পারে? পুতনার একটা যোগ্যতা আছে যা সবার থাকে না। পুতনা কৃষ্ণ বধের জন্য গিয়েছিলেন মাতৃরূপ ধারণ করে। কৃষ্ণ ভগবানকে দিয়েছিলেন মাতৃ স্তন পান করার সুযোগ। সেই সময় পুতনাকে উদ্দেশ্য করে, পুতনা কৃষ্ণ ভগবানকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে কৃষ্ণ, তুমি অনাদির আদি গোবিন্দ ভগবান, তুমি আমায় মারবে আমি জানি, জেনে শুনেই তোমার কাছে এসেছি। তুমি আমায় মারো, আমার কোনো আপত্তি নাই, শুধু আমার একটা শেষ নিবেদন শুনবে। দেখবেন ফাঁসির আসামিকেও শেষ সময় একটা সুযোগ দেওয়া হয়, তোমার শেষ ইচ্ছাটা কি? পুতনা বলছে আমার একটা শেষ ইচ্ছা আছে, শুনবে কি? বলছে কি ইচ্ছা? বলছে ইচ্ছাটা হলো তুমি আমায় যখন মারবে তার আগ মুহূর্তে আমি একটু প্রাণ ভরে তোমায় দর্শন করব। দর্শন করতে করতে দুনয়নের অশ্রু ধারা বইবে, সেই ধারায় তোমার চরণ ধুয়ে যাবে। তুমি আমায় তখন প্রাণে বধ করো, আমার আর কোনো আক্ষেপ থাকবে না, কোনো আক্ষেপ থাকবে না। একটুখানি শেষ একটা প্রার্থনার কারণে ভগবান সমস্ত অপরাধ ভুলে গিয়ে ভগবান তাকে সেই দেবকী মা যশোদার স্থানে, মায়ের মাতৃস্থানে তাকে বসিয়েছেন শুধু একটি নিবেদনে। দেখবেন রবীন্দ্রনাথ গাইলেন, একটি নমস্কারে প্রভু একটি নমস্কারে, সমস্ত দেহ লুটিয়ে পড়ুক তোমার সংসারে। শুধু একটি নমস্কারের কথা বলছে, যেই কথা শ্রীমদ ভগবত গীতায় ভগবান বলছে,
মনময়া ভব মদ ভক্ত মজ্জামি মাং নমস্কুরু। তোমার মনটা দাও, না বললে আমার ভক্ত হও, মদ ভক্ত হও, না বললে মজ্জামি হও। যদি কিছু না পারো অন্তত মাং নমস্কুরু, দিনান্তে একটা নমস্কার তো করতে পারো, দিনান্তে একটা নমস্কার তো করতে পারো, তাহলেও আমি তোমার সব হরণ করব। আর তিনি হরণ করেন বলেই তিনি সাক্ষাৎ হরি। এই পুতনা ভগবানকে পেয়েছিলেন, কল্পনা করা যায়। ভগবানকে পেয়েছিলেন, বেশি দূরে যেতে হয় না। এই কলিযুগের পাবন অবতার তখনই হয়েছেন যখন জগাই মাদাইকে উদ্ধার করেছেন। যদি জগাই মাদাই না আসতেন তাহলে মহাপ্রভুর পতিত পাবনী লীলা শুরু হতেন কি? নবদ্বীপে গেলে দেখবেন গঙ্গার তটে একটি ঘাট আছে, নাম হলো মাদাইয়ের ঘাট। শ্রীমান মহাপ্রভু এই মাদাইকে বলেছিলেন, মাদাই রে, একটা সময় তোমাকে দর্শন করলে সবাই গঙ্গা স্নান করত, আর আমার পরশে আমার অঙ্গের সাথে তোমার অঙ্গটা যখন মিশে গেছে, তোমায় স্পর্শিলেই মানুষের গঙ্গা স্নান হয়ে যাবে। কল্পনা করা যায় ভগবত কৃপায় কোথা থেকে কোথায় আসা যায়। আমরা শুনি কিন্তু হৃদয়ে ধারণ করি না। এই মাদাই জীবনের শেষ প্রান্তে এসে গঙ্গার তটে একটি ঘাট তৈরি করেছিলেন। সকালবেলা ওই গঙ্গার ঘাটে স্নান করে ঘাটে ওই ভিজা কাপড়ে বসে থাকতেন, আর যত লোক ওই গঙ্গার ঘাটে এসে স্নান করতেন সবার চরণ ধরে কেঁদে কেঁদে ক্ষমা প্রার্থনা করতেন, কত অপরাধ কত অন্যায় করেছি, সব ক্ষমা করে দাও, যেন গৌর নামে গৌর প্রেমে গৌরের হরিনাম দ্বারা যেন জগৎ মাতিয়ে তুলতে পারি। যিনি দুরাচারী শ্রীমান মহাপ্রভু পতিত পাবনী লীলায় এসে তাকেই দিলেন স্বর্গের গতি। শুধু ভগবত কৃপাটুকু চাই। আর এই ভগবত কৃপা পাওয়া কষ্টের বিষয় নয়। ভগবত কৃপা পাওয়ার জন্য অনেক ছোটাছুটি করতে হয় না, শুধু ভগবানকে একটু অন্তঃপ্রাণে ধ্যান করা চাই। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বলছে, অনন্যং চিন্তায়ং মাং যে জানা পর্যপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বাহামি অহম। বলছে অনন্যয় চিন্তায়ং মাং, তুমি অনন্য চিন্তা, অন্য কোনো চিন্তা না করে শুধু আমার চিন্তা করো, আমি তোমার সব ভার বহন করব। করলাম কি? শুধু জগতের চিন্তা করলাম, খাওয়ার চিন্তা, পড়ার চিন্তা, ঘুমের চিন্তা করলাম, কিন্তু ভগবানের চিন্তাটাই শুধু করলাম না। কল্পনাও করতে পারি না যে ওই ভগবানের কাছ থেকে এসেছি, দিনান্তে ওই ভগবানের কাছে যেতে হবে। সে আজ বা কাল, কে কখন যাব কল্পনাও করতে পারি না, কল্পনাও করা যাবে না। কেউ দেখবেন অসুস্থ হয়ে ঘরের বিছানায় ছটফট করতেছে আর বলতেছে মরলেই বাঁচি, বলছে না, কিন্তু মরণ আসছে না। আর কেউ দেখবেন মরণের মুখ থেকেও ফিরে আসতেছে। এই বেশি দিনের দূরের ঘটনা না। ময়মনসিংহ নেত্রকোনার একটি বাস্তব দৃষ্টান্ত দেই। ময়মনসিংহ নেত্রকোনায় ট্রেন চলছে, ট্রেনের মধ্যে একটি মা ওয়াশরুমে গিয়েছে, ওয়াশরুমের মধ্যেই তার গর্ভবতী ছিলেন, বাচ্চা প্রসব হয়ে পড়ে গিয়েছে ট্রেন লাইনের উপরে। মা তো
সব সইতে পারে, সন্তানের ব্যথা কি সইতে পারে? ট্রেন, চলন্ত ট্রেন, সন্তানটি পড়ে গেছে ট্রেন লাইনে, মা চিৎকার চেঁচামেচি হাউ মাউ করে কান্নাকাটি, সে কি উন্মাদনা, কি আর্তনাদ। অনেক কষ্ট করে বহু দূরে সেই ট্রেন থামানো হলো। যখন পিছনে ফিরে গেল, সবাই জানে ট্রেন লাইনে কাটা বলে কি আর কিছু চিহ্ন থাকে? চলন্ত ট্রেন। গিয়ে দেখলেন ভগবত কৃপায় সেই সন্তানটি ট্রেন লাইনের মধ্যেই সুস্থ স্বাভাবিক অবস্থায় আছে। ভগবান কৃপা করলে কি না হয়, মরা মানুষ বেঁচে যায় আর বাঁচা মানুষও মরে যায়। দেখবেন হুটহাট মানুষ মরে যাচ্ছে না, কল্পনার রহিত অবস্থায়। এই জন্য বলছে অনন্য চিন্তায় আংমাং, তুমি আমায় চিন্তা করো, আর জগতের তোমার চিন্তা করতে হবে না। আমি খাওয়ার চিন্তা করি, পড়ার চিন্তা করি। যদি সাধকের জীবনে ভজন সাধন থাকে, তার ভোজনের চিন্তা করতে হয় না, তার ভোজনের চিন্তা করতে হয় না। দেখবেন সাধু সন্ন্যাসী কিছু নাই, বাড়িঘর সর্বস্ব ত্যাগ করছে, তার খাওয়ারও অভাব হয় না, থাকারও অভাব হয় না। সে একটা পরিবার ত্যাগ করে হাজার পরিবারের সদস্য হয় না? তখন সবাই তাকে ভালোবাসে, প্রণাম করে। ওই অতটুকু যদি ত্যাগ না করত, এত বড় কিছু পেতে পারত কি? আমি ত্যাগ করতে শিখিনি, শুধু ভোগ করতে চাই, তাই দিনান্তে আমি যা চাই তা আমি পাই না। বিষয় বৃত্ত বৈভবে ডুবে আছি, মনে করি এখানেই যত সুখ, যত আনন্দ। কিন্তু দিন শেষে এই বিষয়ই আমায় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলে, আরে তুমি এখানে সুখ পেতে পারো না, পেতে পারো না। একটি দৃষ্টান্ত দেই। বিভীষণ রাবণকে ছেড়ে চলে গিয়েছিলেন ভগবান রামচন্দ্রের চরণে। রামের ভক্তরা বলছে বিভীষণকে গ্রহণ করা যাবে না, শত্রুপক্ষ তো। বিভীষণকে যখন জিজ্ঞেস করা হলো তুমি কেন আসলে, বলছে দুটো কারণ। একটা হলো গুরু কৃপা, কারণ যেদিন হনুমান গিয়েছিলেন লঙ্কায়, সোনার লঙ্কা পোড়ালেন, সবকিছু পোড়ালেন, আমার বাড়িটা পোড়ায়নি, কারণ আমার বাড়ির গায়ে রাম নাম লেখা ছিল। সেদিন বুঝেছি রাম নামের মাহাত্ম্য কি, তাই আমি রামচরণে শরণাগত। আর একজনের প্রতি আমি কৃতজ্ঞ, সেটা হলো দাদা রাবণ। আমি তাকে কত বোঝানোর চেষ্টা করেছিলাম যে তুমি ধর্মের পথে আসো, সীতামাকে ছেড়ে দাও, শান্তির পথে আসো। সে আমার কথা শোনেনি। একটা সময় আমায় লাথি মেরে ওই রাবণের সেই রাজদরবার থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন। তাই আমি সর্বস্ব হারা হয়ে দেখতে দেয় না। সবাই আমায় পর করে দিলেও একজন আমায় আপন করে নাই, সে হলো আমার প্রাণের বান্ধব ভগবান শ্রী রামচন্দ্র। তাই আমার বৃত্ত বৈভব, অহংকার, অহম্বোধ সব আমায় ছেড়ে দিতে হবে। আমাদের জীবনে এমন দিনটি কবে হবে যে আমরাও এই সাধুগুরু ভক্ত বৈষ্ণবের কৃপায়, শাস্ত্রের কৃপায়, ভগবত কৃপায় এই বৃত্ত বিষয়ের বৈভব ছেড়ে ভগবানের নামে আত্মনিবেদন করব। মধুর কৃষ্ণ লাগে লাগে আমার
কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে, কানে বৃন্দাবন। আমরা সবাই একটু হাতে তালি তো দিতে পারি নাকি? হ্যাঁ সুমন, মাঝে মাঝে ভক্তদের দেখাই তো লাইভে। আমার আলোচনা ভগবাইসা ভুলেও একরানা আলোচনা ভগবাইসা সবাই, হ্যাঁ সবাই মিলে মহাভারতের দ্রৌপদীর নাম তো সবাই শুনছেন। মহাভারতের দ্রৌপদীর নাম শুনছেন তো? দেখবেন তার পঞ্চ স্বামী একজন নয়, 5 জন, প্রত্যেকে দেবতা। যুধিষ্ঠির মহারাজ সাক্ষাৎ ধর্ম, ভীম পবন পুত্র, অর্জুন তো ইন্দ্রের পুত্র, প্রত্যেকে এক একজন দেবতা। কিন্তু হস্তিনাপুরের রাজসভায় যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিলেন, তখন 5 জন স্বামীর একজনও কি তাকে রক্ষা করতে পেরেছিলেন? একজনও কি পেরেছিলেন? ওই সবাই ছিলেন ভীষ্মদেব, যিনি গঙ্গা পুত্র। তিনি কি রক্ষা করতে পেরেছিলেন? মহাগুরু দ্রোণ উপস্থিত ছিলেন না, রক্ষা করতে পেরেছিলেন কি? তারই কন্যা সম বন্ধুর মেয়ে পেরেছিলেন কি? উপস্থিত ছিলেন কর্ণ, যিনি সূর্যপুত্র, রক্ষা করতে পেরেছিলেন কি? কে রক্ষা করেছিলেন সেদিন? যিনি ছিলেনই না, যিনি হস্তিনাপুরেই ছিলেন না, ছিলেন দ্বারকায়। ছিলেন দ্বারকায়। কোনো একদিন ঘুড়ি উড়াতে গিয়ে কৃষ্ণ ভগবানের একটু হাত কেটে গিয়েছিলেন। দ্রৌপদী নিজের অঞ্চল চিরে দিয়ে ভগবানের হাত বেঁধে দিয়েছিলেন। ভগবান সেদিন প্রতিশ্রুতি দিয়েছেন, তুমি আমার জন্য এতটুকু করলে, যদি তুমি কোনোদিন বিপদে পারো আমায় প্রাণ ভরে দেখো, আমি তোমায় রক্ষা করিব। তিনি ছিলেন দ্বারকায়।
যখন কেউ তাকে রক্ষা করতে পারলেন না, দ্রৌপদী তখন বলেছিলেন, মাধব তুমি ছাড়া আমার আর কেহ নাই। অনন্ত বস্ত্রের মধ্যে প্রবেশ করে ভগবান তাকে রক্ষা করেছিলেন না। এ জগতে সবাই পর হয়ে গেলেও একজন কোনোদিন ছেড়ে যাবে না, তিনি হলেন শ্রী ভগবান। আসলে আমরা বুঝি না যে কাকে ধরা উচিত আর কাকে ছাড়া উচিত, কোনটা নেওয়া উচিত আর কোনটা নেওয়া উচিত না, আমরা এতটুকুই বুঝি না। এই যে না বোঝার কারণে আমাদের জীবনে এত দুঃখ, এত কষ্ট। শ্রুতি বলছে, ভূমাইব সখাম নাল্লবে সুখাম অস্তি, একমাত্র ভূমা পরম ব্রহ্মকে ধরো তবে তুমি সুখ পাবে, নতুবা জগতের কেউ তোমায় সুখ দিতে পারে না, কেউ কোনোদিন সুখ দিতে পারে না। এই গীতায় খুব সুন্দর একটি কথা বলা আছে, যদি অন্তর মন প্রাণ হয়ে কায় মন বাক্যে পড়তাম তাহলে আমাদের এত কষ্ট থাকতো না। গীতায় বলছে, কেউ তোমায় সুখ দেয় না, কেউ তোমায় দুঃখ দেয় না, তোমার সুখের কারণও তুমি, তোমার দুঃখের কারণও তুমি, সবই তোমার কৃতকর্মের ফল। আরে গঙ্গাপুত্র ভীষ্ম, যে গঙ্গায় ডুব দিলে পাপ যায়, আর সেই বিশ্বদেবকে 58 দিন সরসজ্জায় শায়িত হতে হয়েছিল না, তাকেও কিন্তু পাপের শাস্তি ভোগ করতে হয়েছিল। গঙ্গাপুত্র ভীষ্ম কর্মবল থেকে মুক্ত নয়, তাহলে আমি কে? সাধন নাই, ভজন নাই, শুধু ভগবানের কাছে সুখ পেতে চাই। যদি ভগবান আমায় প্রশ্ন করে যে তুমি তো আমার কাছে চাইলে, আমাকে দিলে কি? আমাকে তো দিলে না, শুধু নিয়েই গেলে, তাহলে আমি কতদিন দিব? একটা কথা আছে না প্রচলিত শব্দে, যে বসে বসে খাইলে রাজার গোলাও খালি হয়। তাই আমি শুধু কিছু করলাম না, তার কাছে চাইলাম আর দিল আর নিলাম, খাইলাম, আনন্দ করলাম, একটা সময় সেও বন্ধ করে দিবে, সেও দেওয়াটা বন্ধ করে দিবে। দেখবেন পায়েস রান্না করছেননি কোনোদিন? কি মারকুলিবাসী মায়েরা পায়েস রান্না করছেন? পায়েস বুঝেন তো? আবার মিষ্টান্ন, পরমান্ন রান্নাও করে নাই, দেখেন কথা কয় না, বলছে। ও আমার কানটা আবার ভালো না তো, তাই শুনি নাই। পায়েস রান্না করতে কি লাগে? চাল লাগে, দুধ লাগে, চিনি লাগে, তাই না? তাহলে পায়েস হয় না? তাহলে তো পায়েস হয়। চিনি কোথা থেকে আসে? আখ থেকে চিনি হয়, তাই না? আখের রস বের করে সেটা পিউরিফাই কি চিনি হয়, তাই তো? এটা জানেন তো? তাহলে এখন যদি দুধও আছে, চালও আছে, আপনি যদি চিনি না দিয়ে কতগুলো আখ কেটে যদি দুধের মধ্যে দেন, তাহলে কি পায়েস হবে? কেন? আপনি তো জানেন এই আখের থেকে রস হয়, সে রসে চিনি হয়, তাহলে চিনি না দিয়ে আখ দিলে পায়েস হবে না কেন? বলছে, রে ভাই, ওটা পিউরিফাই করে এসে এসে তারপরে সুস্বাদু হয়, এমনি দিলেই সুস্বাদু হয় না। বলছে এই ভজন, এই দেহটা ভজন করলে ভগবানের কাছে যাওয়া যায়, আবার এই দেহটা দ্বারা নরকেও যাওয়া যায়। বিশ্বভাবন দার্শনিক ভাগবত গঙ্গোত্তরী ডক্টর মহানামৃত ব্রহ্মচারীজি বলছেন, সিঁড়ি একটি, ভগবত ভক্ত উঠে বিষয় আসক্ত নামে, প্রেম উঠায় আর কাম নামায়। এই দেহটা দ্বারাই, এই দেহ সিঁড়ি দ্বারাই ভগবানকে পাওয়া যায়। আবার যদি সাধন ভজনহীন হয়,
তাহলে ওই জগতে গিয়ে নরক ভোগ করা লাগে না, এ জগতের নরকই পচে গলে মরতে হয়। এজন্য লিখছে না কবি, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝেই সুরাসুর। দেখবেন দেবতা হতে হলে কষ্ট করতে হয়, কিন্তু অসুর হতে গেলে কষ্ট করা লাগে না, ওটা ফ্রি। অসুর হতে গেলে কষ্ট করা লাগে না। আপনাদের মারকুলিতে দুর্গা পূজা হয় তো মনে হয়, তাই না? দেখবেন দুর্গা পূজায় অসুর পূজা হয় না, আবার রাতের বেলায় ওখানে তো অসুর একটা, আর রাতের বেলা যে কয়টা গন্ডায় গন্ডায় অসুর সাজে না, যে হারে ডিস্কো বাজায় আর নাচে যখন, তখন আর দেবতা থাকে, তখন তারাই অসুর হয়ে যায়। চেহারার দিকে তাকাইলে আর তাকানো যায় না। কি যারা বয়স্ক আছেন, একটা সময় রীতি ছিল না বিজয়া দশমীতে বাড়ি পেলে ধান দুর্বাদে আশীর্বাদ করত? আপনাদের এই অঞ্চলে ছিল কি? এখন আশীর্বাদটা করবেন কাকে? সে তো ঠিক মতো সময় ফিরে না, আর ফিরলেও আশীর্বাদ নেওয়ার ভাবে থাকে না। তাহলে এই জন্যই আগে একটা অসুর ছিল, এখন হাজারটা অসুর হয়ে গেছে। এ হলো আমাদের দুর্ভাগ্য। তো এই দেহটা দ্বারা ভগবানের কাছে যাওয়া যায়, দেবতাও হওয়া যায়, আবার এই দেহটা দ্বারা অসুরও হওয়া যায়। ভগবান পাওয়া কঠিন নয়, কঠিন হলো ভগবানকে পাওয়ার পথটাকে চেনা। চেনা পথ সহজ হয়, আর অচেনা পথ অনেক দূরের হয়। এই সেনাপতি কে দেখিয়ে দিবেন? তিনি হলেন গুরু। আমরা গুরু ধরি বটে, ওই যে মন্ত্র একবার নিছি, নেওয়া লাগে তাই নিছি, এরপরে ঠিক মতো গুরুর নামও বলতে পারি না, আর গুরুর দেওয়া মন্ত্র জপ করি না, মন্ত্রতন্ত্র জপ করে না। গুরু বলে চলে গেছে বাড়ি, আমি আমার বাড়ি যাই ঘুমাই গেছি। আর দিন শেষে যখন দুঃখে পড়ি, তখন বলি ভগবান তুমি ছাড়াই আমার আর কেহ নাই। ডাহা মিথ্যা কথা, এমন মিথ্যা কথা জগতে আর কেউ কয় না। আমার হিন্দুর ভগবান গুলা ভালো, আবার তাই না, হিন্দুর ভগবান গুলা ভালো, কথা কয় না। কথা কইলে বোঝা যাইতো, তাহলে আর এই হিন্দুরা ভগবান পূজা টুজা করতো না। যদি কানে ধরে জিজ্ঞেস করতো ভালোটা খাওয়ার সময় আমার কথা কি মনে করছিলা? তিনখানা চাদর গায়ে দিছো, মোজা পরছো, টুপি দিছো, ভেজলিন লোশন কম মাখছো, ওই আমার বেলায় তো মনে পড়লো না। আর যখন বিপদে পড়ছো তখন কও তুমি ছাড়াই আমার আর কেউ নাই। অভিনয় তো শাবান আলমগীরের চেয়েও ভালো জানো, কিন্তু আসল জায়গায় তো কোনো দাম নাই। এই জন্য ভগবানের সাথে চালাকি করে টেকা যায় না। উনি যে চতুর চূড়ামণি, উনি যে চতুর চূড়ামণি, তাই শ্রীগুরুকে ধরে সাধুগুরু ভক্ত বৈষ্ণবের কৃপাকে যদি সম্বল করে, তাহলে ভগবানের কাছে যাওয়ার পথটা খুব সহজ, সুন্দর, সাবলীল হয়ে যেতে পারে। কারণ ভগবান তো করুণাময়, ভগবান তো কৃপাময়। আমি ভগবান সেবার যোগ্য নই, কিন্তু ভগবান আমায় যোগ্য করে দিতে পারেন। ভগবান আমি যদি ভগবানকে অন্তঃপ্রাণ দিয়ে চাই, তাহলে কেন তাকে পাবো না? আমি পাওয়ার যোগ্যতা রাখি, কিন্তু আমি চাইতেই জানি না। দেখবেন সাধুগুরু বৈষ্ণব দেখলেই আমরা কি চাই, আমার মতো মানুষটা কি চাই জানে? বাবা একটু মাথায় হাত বুলাইয়া দেন যেন পড়াশোনা ভালো করে, বাবা একটু হাত বুলাইয়া দেন যেন আমার মাজা ব্যথাটা সাইরা যায়, আমার ঘাড়ের ব্যথাটা যেন কমে যায়। এগুলো বলি না, রোগ শোক জরা বেদির কথা বলি। তাই হলো ওই সাধু বা গুরু বলে হায় রে, বাড়িঘর চাললাম, সাধন বদন করলাম কি এর মাজা ব্যথা কমানোর জন্য? এর মাজা ব্যথা কমানোর জন্য কি আমি সাধন ভজন করলাম? ওর জন্য তো ডাক্তার ওঝা কবিরাজ আছে। সাধু সন্তু দেখলে যে কি চাইতে হয়,
গুরুর কাছে কি বলতে হয় তাই তো বুঝি না। বৃন্দাবনের সিদ্ধ ব্রজ মহাত্মা জগন্নাথ দাস বাবাজি মহারাজ জীবনের শেষ প্রান্তে এসে ছিলেন নবদ্বীপ মাঝে। এই বানিয়াসং কিন্তু যেমন রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক উচ্চ স্তরের, কারণ এখানে এই হবিগঞ্জ বিপিন চন্দ্র পালের বাড়ি, তাই না? ব্রিটিশ বিরোধী আন্দোলন পুরোধা। বৃন্দাবন কলেজের প্রতিষ্ঠাতা বৃন্দাবন দাসের বাড়ি। এই দিক থেকে যেমন অনেক উন্নত, আবার এই বানিয়াসং কিন্তু সন্ত দাস কাঠিয়া বাবাজির জন্মস্থান বটে। স্বামী গহরানন্দ, স্বামী সদানন্দের জন্মভূমিও কিন্তু এই বানিয়াসং থানা। তার মানে আসলে ইতিহাস ঐতিহ্য জানা থাকা চাই, আপনি কোন ভূমিতে জন্মেছেন। শাস্ত্রে বলা আছে যেই ভূমিতে একজন সাধু জন্মায় সেই ভূমির 21 যোজন নিচ পর্যন্ত সাধনার সিদ্ধ বীজ রোপিত হয়। ওই ভূমিটা পবিত্র, ওই ভূমিতে গড়াগড়ি দিলেই সাধনার ফল পাওয়া যায়। এই ভূমিটা সাধারণ ভূমি নয়। সন্ত দাস কাঠিয়া বাবাজি, স্বামী সদানন্দজি, গহরানন্দজির সাধন ভূমি বটে। কারণ সাধুগুরু ভক্ত বৈষ্ণব সব ভূমিতে আসে না, পূর্ণ ভূমিতে আসে। এই হবিগঞ্জ মহাপ্রভুর মামার বাড়ি, চারটিখানি কথা নাকি, বাহুবল থানায় তার মামার বাড়ি না শশী অঙ্গন ধাম, বেশি দূরে তো না। তাহলে মহাপ্রভু এখানে এসেছিলেন, কল্পনা করা যায়? তাই এই ভগবানকে পেতে হলে অনেক বেশি কষ্ট করা লাগে না। সিদ্ধ মহাত্মা জগন্নাথ বাবাজি যখন নবদ্বীপে জীবনের শেষ প্রান্তে শিষ্যকে ডেকে বলছে, শিষ্যরে অনেক সেবা করলি জীবনে, কি কিছু চান আমার কাছে? যদি তুমি চাও তাহলে তোমায় ব্রহ্মাণ্ড দিতে পারি, কুবেরের ধন সম্পদ দিতে পারি, ইন্দ্রের ইন্দ্রত্ব দিতে পারি। শিষ্য বলছে দিবে, এতদিন তো চাইও নাই, দেও নাই, যদি দেওই তাহলে আমার মাথায় আগে হাত দাও, প্রতিজ্ঞা করো যে আমি যা চাই তাই দিবে। বলছে দিব, তাও আর প্রতিজ্ঞা করে নেবে? বলছে হ্যাঁ। প্রতিজ্ঞা করলেন। শিষ্য বলেন আমি একটা জিনিস চাই। কি চাই জানো? গুরুদেব, তোমায় আমি প্রতিদিন দেখি সকালবেলা, সকাল সন্ধ্যায় তুমি ভগবানের বিগ্রহের সামনে আসন পেতে বসে হা নিতাই হা গৌর বলে যে কাঁদো, আমায় আশীর্বাদ করো জন্মে জন্মে যেন তোমার মতো হা নিতাই গৌর বলে কাঁদতে পারি, হা নিতাই গৌর বলে যেন কাঁদতে পারি। আর কিছু চাই না, আর কিছু চাই না। আসলে গুরু গোসাই গোবিন্দের কাছে যে কি চাইতে হয় তাই তো জানি না। তাই ভগবানের কাছ থেকে নিতেও শিখতে হয়। সবাই নিতে পারে না, সবাই নিতে জানে না। এই নিতে শিখতে হলে, এই বুদ্ধিটা শিখতে হলো সাধুগুরু ভক্ত বৈষ্ণবের কাছে যাওয়া চাই। এ জগতে ওষুধের দোকান দেখছেন আপনাদের মার্গুলি বাজারে আছে না? ওষুধের দোকান আছে কি? ফলের দোকান আছে কি? বইয়ের দোকান আছে কি? ভগবানের দোকান আছে কি? ভগবানের দোকান নাই। কোন দোকানে ভগবান? আপনাদের মার্গুলি বাজারে ভগবান বিক্রি হয় না, এমন কোন দোকান নাই। হবিগঞ্জেও নাই, সিলেটেও নাই। কি বলেন? আমি তো দেখি সর্বত্র আছে, আপনি ঘর নাই দেখছেন? একটা বাজারে একটা, এখানে হাটবার বসে না, হাট হয় না? বলছে একটা হাটে একটা বাজারে ভগবান পাওয়া যায়, সে বাজারে গেলেই হয়, আপনার চাইতে হয় না, এমনি পাওয়া যায়। সেটা হলো সাধুর হাটে, সাধুর বাজারে নামের ধুলিতে গড়াগড়ি দিলেই ভগবানের কৃপা পাওয়া যায়। বলো না সন্তু ভগবান কি? সাধুর বাজারে গেলেই তাকে পাওয়া যায়।
কারণ ভাগবতে ভগবান প্রতিশ্রুতি দিয়েছেন, যেখানে আমার কথা আলোচিত হয় শ্রীমতী রাধারানী সহ আমি বিরাজমান থাকি। তাই চাইতে শিখতে হয়। এখানে আপনার পরিবার পরিজন কেউ আসেনি, এখানে আপনার সুহৃদজন কেউ আসেনি, এখানে আপনার আত্মীয় আসেনি, পরমাত্মীয়রা এসেছে। তারা হলো সহমর্মী সতীর্থ বান্ধব, যারা ভগবত কৃপা পাওয়ার জন্য এসে আজ ভূমিতলে বসেছে ভগবানকে পাবে বলে। তাই ভগবানকে পেতে শিখতে হয়। কিভাবে পেতে হয়, ভগবানের কাছ থেকে নিতে হয়, আমরা একটু রামচরিত মানস থেকে দেখে আসব আজ। আমরা রামচরিত মানস থেকে দেখে আসব আজ যে কিভাবে ভগবানের কাছে চাইতে হয় আর পেতে হয়। একটু সবাই একটু হাতে তালি অন্তত দেই না, যদি হাত থাকে আর কি। अचल बिहारी राम सिया राम जय जय राम राम सिया राम। সবাই একটু হাত দুটো একটু উঁচু করি তো, উঁচু করে একটু হাতে তালি দেই তো। হ্যাঁ, দেখি হাত আছে কিনা আপনাদের। সবাই একটু হাত উঁচু করে হাতে তালি দেয়। হ্যাঁ, দেখবেন শীত পালাবে। रथ के रघुपति की जय बोले लक्ष्मण अष्टन पुत्र मारे सिया जपले भगवत मंगल मंगल हारी सरस्वत अचल बिहारी राम सिया राम जय जय राम सिया राम जय जय राम राम सिया राम जय जय राम राम सिया राम जय जय राम। ভগবান শ্রী রামচন্দ্র কি, সীতাপতি রামচন্দ্র কি। ভগবান শ্রী রামচন্দ্রের 14 বছরের বনবাস হলো। শ্রী ভগবান সীতা দেবী লক্ষণকে সাথে নিয়ে চলছেন বনাবমুখে। চলতে চলতে গঙ্গার তটে গিয়ে দাঁড়ালেন। সকালে রওনা করেছেন, পৌঁছাতে পৌঁছাতে গঙ্গা তটে সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যা হওয়ার পরে এখন রাতের বেলা কিভাবে গঙ্গা পার হবে। তাই গঙ্গা পার হতে পারছেন না বলে ওখানে অবস্থান করলেন। এমন সময়ই ভগবান শ্রী রামচন্দ্রের বন্ধু গুহক চণ্ডাল তিনি নিষাদ রাজ, তিনি ছুটে এসে সামনে দুটি বাহু প্রসারিত করে দাঁড়ালেন। হে রাম, আমি নিশুকুলে জন্ম নিয়েছি,
নিচু জাতির রাজা হয়েছি, কিন্তু তুমি কোনো একদিন আমাকে তোমার চরণে জায়গা না দিয়ে তোমার হৃদয়ে জায়গা দিয়ে বলেছিলে আমি নাকি তোমার বন্ধু। বন্ধু বলে হৃদয়ে আলিঙ্গন করেছিলে। তাহলে আজ তুমি সর্বস্ব ত্যাগ করে চলে যাচ্ছ বনে, কই একটা বার কি বন্ধুর কথা মনে পড়েনি? বন্ধুকে না বলে যে চলে যাচ্ছ, তাহলে আমাকে কেন তুমি বন্ধু বলে ডাকলে? আমি তোমার কি বন্ধু হওয়ার যোগ্য নই? নিষাদ রাজের এমন কথা শুনে ভগবান রামচন্দ্র থমকে দাঁড়ালেন। নিষাদ রাজ গুহক চণ্ডাল বললেন, বন্ধু রাম, তুমি এতটুকু করুণা করো, তোমায় বনে যেতে হবে না, তুমি আমার রাজপ্রসাদে চলো, আমার রাজপ্রসাদে চলো। সেখানে তুমি 14টি বছর কাটাবে, আমি তোমার পদসেবা করব, তোমায় বনের কষ্ট সহ্য করতে হবে না। ভগবান শ্রী রামচন্দ্র বলছে, বন্ধুরে, এই বনবাস আমার জন্য অভিশাপ নয়, আশীর্বাদ। তাই আমাকে কেউ জোর করে চাপিয়ে দেয়নি, আমি নিজে স্বেচ্ছায় গ্রহণ করেছি। আমি যদি চাইতাম বনে যাব না, এ পৃথিবীর কারো সাধ্য ছিল না আমায় বনে পাঠাবার। আমার পিতা দশরথ বলেছিলেন, হে রাম, তুমি বিদ্রোহ করো, আমাকে বধ করো, সিংহাসনচ্যুত করো, তবুও তুমি অযোধ্যায় থাকো। আমি তবুও পিতৃসত্য পালনের জন্য আমি বনাভিমুখে যাত্রা করেছি, আমায় বনে যেতেই হবে। অনেক বুঝানোর চেষ্টা করলেন, কোনো কথা তো শুনলেন না। নিষাদ রাজ গুহক চণ্ডাল বললেন, বন্ধু, তাহলে একটা অনুরোধ অন্তত রাখো, আজ রাত হয়ে গেছে, এই রাতটা তুমি আমার কাছে থাকো, কাল সকালে তুমি গঙ্গা পার হয়ে বনে যেও। ভগবান রাম বন্ধুর কথা মতো রাজি হলেন, ঠিক আছে। বলছে, তবে রাজপ্রসাদে চলো। বলছে, না, যখন থেকে আমি অযোধ্যা নগরী ত্যাগ করেছি তখন থেকেই আমি বনবাসী, আমি রাজবাড়িতে প্রবেশ করতে পারি না। বলছে, তাহলে উপায়? বলছে, তুমি আমায় কুশাসনের ব্যবস্থা করো, আমি সেখানে অবস্থান করব রাত্রিটা, কাল সকালে উঠলেই আমি চলে যাব। গুহক চণ্ডাল কুশাসনের ব্যবস্থা করলেন। ভগবান শ্রী রামচন্দ্র সীতা দেবী সহ সেখানে বিশ্রাম করলেন। লক্ষণজি পাশে দণ্ডায়মান ছিলেন সারা রাত পাহারায়। এদিকে নিষাদ রাজ্যের সমস্ত প্রজাগণ যখনই শুনলেন ভগবান রাম, তাদের রাজা রাম চলে যাচ্ছে, তাই সবাই দলবল সহ করে ছুটে আসলেন রাজা রামকে দর্শন করার মানসে। বহু লোকের সমাহার। নিষাদ রাজ গুহক চণ্ডাল সবাইকে বসিয়ে রামায়ণ পাঠ করতে লাগলেন। যেমন করে এখন ভাগবত পাঠ হচ্ছে, তদ্রূপ রামায়ণ পাঠ হলে সারাটা রাত সবাই নিবিষ্ট চিত্তে রামায়ণ পাঠ শ্রবণ করলেন। যখন ব্রহ্ম মুহূর্তে তখন ভগবান রামচন্দ্র উঠে তারপরে বললেন গুহক চণ্ডালকে যে তুমি একখানা নৌকার ঠিক করে দাও, আমি নৌকায় যাব। এর আগে রাতে একটি ঘটনা ঘটে গিয়েছে। যখন গুহক চণ্ডাল রামায়ণ পাঠ করতেছিলেন, ওই সভা মাঝে একজন কিবট মানে মাঝি, যার নাম মাধব পাটনি, ওই আপনারা পরিবর্তন করুন, বাড়ি থেকে সাউন্ড করবেন না, পথে বিঘ্ন ঘটেছে। আপনারা অনেক বেশি ভক্ত যে তা নয়, কিন্তু সবাই যদি এভাবে কথা বলেন তাহলে আমার কথা বলার কোনো মানে আছে?
একটু সময় দিন না, ভিক্ষা চাই, একটু সময় দিন না, কিছুক্ষণ পরেই ছেড়ে দেব, চলে যেতে পারবেন আপনালয়, বেশিক্ষণ অধৈর্য করাবো না, একটু সময় দিন না। ওই সভা মাঝে উপস্থিত ছিলেন মাধব পাটনি। মাধব ওই রামায়ণ পাঠ শুনে রাজার কানের কাছে গিয়ে বলেছিলেন, রাজা তুমি মনে করে দেখো, কোনো একদিন তুমি বিপদে পড়েছিলে, সেদিন প্রতিশ্রুতি দিয়েছিলে আমি যা চাইবো তুমি তাই দিবে, যা চাইবো তাই দিবে। আজ আমার চাওয়ার দিন, আমি যা চাই তাই তুমি দিবে তো? বলছে কি চাই? বলছে আগামীকাল সকালবেলা ভগবান রামচন্দ্র গঙ্গা পার হয়ে ওপার যাবে, আমার একটাই অনুরোধ, ওই ঘাটে কোনো মাঝি থাকতে পারবে না, আমি একাই মাঝি থাকবো, আমার নৌকাই ভগবান রাম গঙ্গা পার হবে। বলছি ঠিক আছে, এটা তো আর বেশি কিছু চাওয়া না। বলছে ঠিক আছে। ব্রহ্ম মুহূর্তে যখন ঘুম ভেঙে গেল, সবাই মিলে চলে গেলেন গঙ্গার ঘাটে। গিয়ে দেখে গঙ্গার ঘাটে কোনো মাঝি নাই। ভগবান রামচন্দ্র গুহক চণ্ডালের দিকে তাকিয়ে বলেন, বন্ধু তোমাকে না একজন মাঝি রাখতে বলছিলাম, গঙ্গা পার হবো, তুমি কি আমার কথা ভুলে গিয়েছিলে? বলছে না না, আমার কাউকে বলতে হয় না, একজন তো নিজে থেকেই এসে বলেছে, হয়তো দেরি হচ্ছে কিন্তু সে আসবে, কিন্তু সে আসবে, সে তোমায় পার করবে। কি করেছে জানেন? অপেক্ষার প্রহর গুনছে। ভগবান অপেক্ষা করে, ভগবান গঙ্গার ঘাটে অপেক্ষা করে গঙ্গা পার হওয়ার জন্য। কল্পনা করা যায়? শুধু ভক্ত সজ্জন বৃন্দ, অনুরোধ করব, চরণ ধরে অনুরোধ করব, এখন যেই কথাগুলো বলবো একটু অন্তর ধ্যান দিয়ে, একটু হৃদয় দিয়ে শ্রবণ করুন। খুব মার্মিক কথাগুলো, প্রতিটি শব্দ যেন ব্রহ্ম, প্রতিটি শব্দ, একটা শব্দ মিস হলেই আপনি অনেক যোজন দূরে চলে যাবেন। শব্দ ব্রহ্মস্বরূপ কাজ করবে। দেখুন রামায়ণ কত গভীর শিক্ষা দিছে ভগবান শ্রীরাম। গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আছে লক্ষ্মণ সীতা দেবীকে নিয়ে, ভগবান রামচন্দ্র গঙ্গা পার হবে বলে, কিন্তু মাধব পাটনির নৌকা তো আসেনি। এদিকে অধৈর্য হয়ে যাচ্ছে লক্ষ্মণজি, বলছে আরে কই মাঝি? গুহক চণ্ডালকে খুব রূঢ় কথা বলছে, কই তোমার মাঝি? এখনো আসেনি, দাদা কি অপেক্ষা করিয়েছে? সে কি জানে না দাদা অযোধ্যাধিপতি? সে কি জানে না কিছু? অনেক কথা দেখবেন সব সহজ আহে, কিন্তু নদীর ঘাটে গিয়ে অপেক্ষা কিন্তু সওয়া যায় না, ওটা অনেক বিব্রত কষ্টকর একটি জিনিস। কি করেছে জানেন? হঠাৎ করে দেখলেন নদীর ভিতরে, মধ্য নদীতে একখানা নৌকা উপস্থিত। নৌকায় মাঝিও আছে, নৌকায় মাঝিও আছে। ভগবান শ্রী রামচন্দ্র ডাকলেন মাঝি ভাইকে উদ্দেশ্য করে, ও মাঝি ভাই আমায় পার করে দিবে। একবার না বহুবার ডাকলেন, ও মাঝি ভাই পার করে দিবে। মাধব পাটনি তো কথা তো শুনে না। লক্ষ্মণজি জিজ্ঞেস করলেন, দাদা তোমার ডাক শোনার জন্য কত মুনি ঋষি ধ্যানে জ্ঞানী অপেক্ষা করে, আর এই মাধব পাটনি তো তোমার ডাক শুনে না। বলছে ভাই রে, মানুষ কখন মানুষের ডাক শুনে না জানো? দুটো কারণে, যদি তার সাথে শত্রুতা থাকে, আর নতুবা যদি তার সাথে অভিমান থাকে। বলছে আমি তো মাধব পাটনিকে চিনি না, তার মানে আমার সাথে শত্রুতা নাই, হয়তো কোন জন্মের অভিমান আছে।
অনেকক্ষণ ডাকাডাকি করার পরে মাধব পাটনি তার নৌকাটা নিয়ে এসে গঙ্গার ঘাটে ভিড়ালেন। ভগবান রামচন্দ্র জিজ্ঞেস করলেন, মাধব, তোমাকে আমি এত ডাকলাম, তুমি আমার ডাক কি শুনতে পাওনি? এত দেরি হলো যে? প্রশ্নটা করা কি অযৌক্তিক? প্রশ্ন করতে পারে না? অধিকার আছে না তার? মাধব পাটনি কি বলছে সেদিন জানে? বলছে, তুমি নাকি ভগবান, তোমাকে একটা শিক্ষা দেওয়ার জন্য আমি তোমার ডাক শুনিনি। লক্ষণজি রেগে বলছে, ভগবানকে শিক্ষা দাও? তুমি কে যে ভগবানকে শিক্ষা দাও? বলছে, শুনো ভগবান রামচন্দ্র, আমি তোমাকে কেন শিক্ষা দেওয়ার জন্য তোমার ডাক শুনি নাই জানো? তাহলে আমার হৃদয়ের কথাটা শুনে নাও। বলছে, হে ভগবান, আমার মতো সাধন ভজনহীন যারা, তারাও যদি শেষের দিনে ভব নদীর ঘাটে গিয়ে দাঁড়ায় আর যদি হা রাম প্রাণ রাম বলে ডাকে, সেদিন যেন তুমি ভজনের দোহাই দিয়ে না শুনে যেন মুখ ঘুরিয়ে থেকো না। তাহলে ওই ভক্তের মনের যে কষ্ট হবে সেটা বোঝানোর জন্যই তোমাকে আজ এই শিক্ষাটা দিলাম। কারণ যার ভজন আছে সে তো তাড়াতাড়ি পার হবে, যার নাই সে যদি ডাকে অন্তিমেও ডাকে, তুমি যেন মুখ ঘুরিয়ে থেকো না। লক্ষণজি বলছে, ভগবানকে শিক্ষা দেওয়া হলো, তো এবারের নৌকায় উঠাও, তাড়াতাড়ি পার করে দাও। মাধব পাটনি বলছে, না না, আমার ভগবানের সাথে শত্রুতা শেষ হয়নি, আরো আছে। বলছে, আবার কি? বলছে, ভগবান আমার নৌকায় উঠতে পারে, কিন্তু ভগবানের চরণের ধুলিয়া যেন আমার নৌকায় না পড়ে। বলছে, এটা কেমন? মানুষ নৌকায় উঠলে তার চরণ ধুলি পড়বে না? বলছে, চরণ ধুলি পড়বে না কেন? ওর সাথে শত্রুতা কিসের? বলছে, গতদিন আমি গুহক চণ্ডালের কাছ থেকে রামায়ণের কথা শুনেছিলাম। সেখানে শুনেছি অহল্যার মতো পাষাণীও শুধু ভগবান রামের চরণে স্পর্শ পেয়ে সে দেবলোকে প্রবেশ করেছিলেন। ওই চরণ ধুলি যদি আমার নৌকায় পড়ে, নৌকাটাও যদি দেবী রূপ নিয়ে স্বর্গে যায়, তাহলে আমার চলবে কিভাবে? তাই তার চরণের ধুলার সাথে শত্রুতা আছে। লক্ষণজি বলছে, তাহলে রামচন্দ্র কিভাবে উঠবে? বলছে, তুমি থামো, উপায় আছে। কি উপায়? বলছে, ভগবান তুমি দাঁড়াও, আমি আসি তোমার কাছে, আমি তোমার চরণটা ধুয়ে দিব, সকল ধুলা সরে যাবে, তারপর আমি তোমায় নৌকায় নিব। লক্ষণজি বলছে, তুমি যে চরণ ধোয়াইবে, তাহলে ধুলির মধ্যে কাদা মাটির মধ্যে দাঁড়ায় চরণ ধোয়ালে তো কাদা আবারও লাগবে। বলছে, তুমি থামো, তোমার বুদ্ধি নিয়ে তো চললে তো জীবন চলবে না, তুমি থামো। কথা হচ্ছে আমার সাথে রামের, তোমার সাথে না। নৌকা থেকে একটা জলচকি নিয়ে এসে বললেন, এই জলচকিটার উপরে দাঁড়াও। লক্ষণজি পাশ থেকে বলছে, জলচকি তো আনলে, উনিও দাঁড়ালেন, তাহলে একটা ঘটি টটি নিয়ে আসে, গঙ্গা জলটা তো নিয়ে আসবে, তারপর তো চরণটা ধোয়াইবে। মাধব পাটনি বলছে, থামো রে বাবা, তুমি এত কথা বল কেন? গঙ্গার জল দিয়ে আমি চরণ ধোয়াইব কেন? ও তো অপরের ধন। ভগবান কৃপা করে আমার দুনয়নেই তো গঙ্গা যমুনা দিয়েছে, আমি দুনয়নের অশ্রু ধারা দিয়ে হা রাম প্রাণ রাম বলে আমি ভগবানের চরণ ধোয়াইব। হা রাম প্রাণ রাম বলে যখন চরণ ধোয়াইতে লাগলেন, ছোট্ট একটি জলচকির উপর দাঁড়িয়ে ভগবান নড়ছে। ভগবানের মুখবানে তাকিয়ে মাধব পাটনি বলছো, ভগবান তুমি এত কৃপণ কেন? তোমার হাতটা তো আমার মাথার উপরে রাখতে পারো, তাহলে তো আর পড়ে যাওয়ার ভয় থাকে না।
আচার্য সিদ্ধান্ত দিয়েছে, হায় রে, ভগবানের পড়ে যাওয়ার ভয়। আসলে কি জানেন, ভগবান সব পারেন, কিন্তু ভক্তের কাছে আসলে তিনি কিছুই পারেন না। শিশুবৎ, তাই ভগবানের পড়ে যাওয়ার ভয়। তাই ভক্ত তাকে আশ্বাস দিছে, তুমি আমার মাথায় হাতটা রাখো, তাহলে আর তোমার পড়ে যাওয়ার ভয় থাকবে না। কে কার ভয় দূর করছে? যেখানে ভগবান ভক্তের ভয় দূর করবে, উল্টো দেখা যাচ্ছে ভক্ত ভগবানের ভয় দূর করে। লক্ষণজি বললে, চরণ তো ধোয়াইলে, এবারে যে নৌকায় উঠবে, আবার তো হেঁটে গেলে আবার কাদা লাগবে, মাটি লাগবে। বলছে, তুমি থামো, আমার ভগবান আবার মাটিতে হেঁটে যাবে কেন? হে ভগবান রাম, আমি হাঁটু গেড়ে তোমার সামনে বসলাম, তুমি আমার স্কন্ধে কাঁধে চড়ো, আমি তোমায় কাঁধে করে আমার নৌকায় তুলে নিব। ভগবান রামচন্দ্র মাধব পাটনির কাঁধে চললেন, আর এই ফাঁকে মাধব পাটনি শক্ত করে দুখানি চরণ হৃদয়ের সাথে জড়িয়ে নিলেন। পাশ থেকে ভক্তরা হায় হাউ করে কান্নাকাটি করে বলতেছে, আহা মাধব, তোমার কত ভাগ্য, যা ঋষিরা পায় না, ধ্যানী জ্ঞানী পায় না, যুগের পর যুগ তপস্যা করে পায় না, তুমি শুধু এক রাতে শুধু রাম কথা শুনে আজ তুমি সর্বস্ব লুট করে নিলে, চরণটা হৃদয়ের সাথে জড়িয়ে নিলে। ভগবান শ্রী রামচন্দ্রকে নিয়ে নৌকায় বসালেন, নৌকাটা ছেড়েও দিলেন, সীতা লক্ষণ আদি সহ। অর্ধ নদীতে নৌকাটা নিয়ে যাওয়ার পরে এখন নৌকাটাকে ঘুরিয়ে দিছে, এখন আর ওপারে যায় না। মাধব পাটনি এখন নৌকাটাকে আর ওপারে নেয় না, মধ্য নদীতে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে। ভগবান শ্রী রামচন্দ্র জিজ্ঞেস করলেন, মাধব আবার কি হলো, আবার কি শিক্ষা দিবে? বলছে, ভগবান আর একটা শিক্ষা দিব। বলছে, কি শিক্ষা? বলছে, যদি কোনো জীব একবার রাম নামের নৌকায় উঠেই বসে, যদি তার জীবনের অর্ধেক পথে এসো বিপদগামী হয়, কাম বাসনায় মোহে মত্ত হয়ে যদি তোমায় ভুলে যায়, তবুও কোনো একদিন যে তোমার নামের নৌকায় উঠেছিল সেই কথা স্মরণ করে তুমি তাকে ভব নদী পার করে দিও। সেদিন যে তাকে অর্ধ নদীতে ফেলে দিও না, ছেড়ে দিও না, সেদিন তুমি অর্ধ নদীতে তাকে ছেড়ে দিও না, তাহলে তার কি উপায় হবে? ভগবান প্রতিশ্রুতি দিলেন যে না, ঠিক আছে, কেউ একবার আমার নামের নৌকায় উঠলে আমি তাকে ফেলে রেখে যাব না, নিয়েই যাব। ভগবান শ্রী রামচন্দ্র কে নিয়ে মাধব পাটনি নৌকাটি ওপারে নিয়ে গেলেন। এবারে নৌকাটি ভিড়াচ্ছে না, নদীর ঘাটে ভিড়াচ্ছে না, আবার চলছে। আবার কি হলো? ভগবান রামকে উদ্দেশ্য করে বলছে, ভগবান এভাবে তুমি ভক্তের সাথে খেলবে না, প্রতিশ্রুতি দাও যে তুমি যেন তীরে এসে নৌকাটা না ভিড়ে। সারাটা জীবন ভজন সাধন করলো, কিন্তু জীবনের পরন্ত বেলায় এসে ভজন সাধন যদি ভুলেও যায়, তবুও তুমি যেন সব অপরাধ ক্ষমা করে তাকে তোমার চরণে ঠাঁই দিও। ভগবান প্রতিশ্রুতি দিয়ে বলেছে, যদি কোনো ভক্ত সারা জীবন আমার নাম করো, জীবনের শেষ প্রান্তে ভুলে যায় আমার নাম, তাহলে আমি স্বয়ং তার হৃদয়ে রাজ্যে প্রবেশ করে তার হয়ে আমি ভগবত নাম করে আমি তাকে ভগবানের চরণে পৌঁছে দিব। প্রতিশ্রুতি দিলেন। ভগবান রামচন্দ্রের নৌকাখানি ঘাটে ভিড়লেন। ভগবান
এবার মাধব পাটনিকে বলছে, মাধব, পার তো করে দিলে, করি তো দিতে হবে, আমার কাছে তো কিছু নেই। সীতা দেবীর কাছ থেকে একখানা কঙ্কন হাতের বালা খুলে নিয়ে বললেন, এটা নাও। ভগবান শ্রী রামচন্দ্র বললেন, এটি নাও। মাধব পাটনি বলছে, ভগবান তোমার কাছে জমা থাক, যদি আমার মতো সাধন ভজনহীন যদি পারের করি নাও বা দিতে পারে, তবে কথা দাও যদি করি নাও থাকে তবু তুমি পার করে নিও। ভগবান রাম বললেন, তুমি তো সব জীবের জন্যই চাইলে, তোমার নিজের জন্য তো কিছু চাইলে না। মাধব পাটনি বলছে, ভগবান আমি কি সমগ্র জীব সত্তার বাইরে? তবুও যদি দিতে চাও তাহলে একটা জিনিস দাও, আমি আর একটা বার তোমার চরণে নিজেকে সঁপে দিতে চাই, আর একবার গড়াগড়ি দিতে চাই, কারণ ওই চরণ ভিন্ন আর যে কোনো গতি নাই। তাই ভগবান আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে খুব ভালোবাসেন, কিন্তু আমরা ভালোবাসাটাকে বুঝি না। এই পৃথিবীতে যখন এসেছি আবার চলেও যেতে হবে, এই পৃথিবীর সবকিছুই ঠিকঠাক থাকবে, তা আমাকেই চলে যেতে হবে। কিন্তু আমি এমন কি করলাম যে ওই ভগবানের কাছে জবাব দিব? জবাবটা তো দিতে হবে। সেদিন যখন জবাব চাইবে, আমি যদি নিরুত্তর থাকি, তাহলে আমার আবার এই পৃথিবীতে, এই দুঃখময় জগতে আবার ফিরে আসতে হবে, আবার কষ্ট ভোগ করতে হবে। তাই কি করলাম? শুধু খাইলাম, দাইলাম, আনন্দ ফুর্তি করলাম, যে ভগবানের নাম তো করলাম না। সময় ফুরিয়ে যাচ্ছে, সময় গোনা দিন ফুরিয়ে যাচ্ছে, তো ভগবানের নাম করার হচ্ছে না। তুমি ভেবেছো কি মনে ভবানী? এই তো শেষ করবো এখন, 5 মিনিটের মধ্যে শেষ, 5 মিনিটে শেষ। আরতির ঘোষণা দিবেন আপনি এখানে দাঁড়ায়া, ঠিক আছে? এমন সাধের জনম, এমন মানব জনম আর হবে না। বাজে আশা হবে না, বাজে আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হে ভাই, চিত্রগুপ্ত লিখিয়া ধরিলেন খাতায়। তুমি যাহা করে গেলে আসিয়া হে ভাই, চিত্রগুপ্ত লিখিয়া ধরিলেন খাতায়। তোমার বিচার করিবে সেই বিধাতা, বিচার করিবে সেই বিধাতা। তাহার কাছে বাকি যদি চলে হরি বল। তুমি যাহা বদনে করনাই তপকার কাছে সর্বনাশ। তুমি যাহা বদনে করনাই অপকার কাছে
কি যে সর্বনা দুনিয়ার হইতে মানুষের কুলে খালি দিয়া হরি বল। হরি বল। আসলে আবার যে আসবো ফিরে তার কোনো গ্যারান্টি আছে কি? আসলেও যে আমি মানুষ হব তার কোনো গ্যারান্টি আছে কি? হয়তো বা বিড়াল কুকুর রূপে আসতে পারি, বৃক্ষ লতা রূপে আসতে পারি, তখন হয়তো আর চাইলেও হরিনাম নাও করতে পারি, হরিগুরু ভক্ত বৈষ্ণব সঙ্গ আমার জীবনে আর নাও তো হতে পারে। তাই আচার্য বলছে, যে যত জলে নামে সে তত জলে ভিজে, যে নামে না সে ভিজেও না। পাশেই কুশিয়ারা নদী, তাই না? নদীতে নামলে বুঝবেন যে কেমন লাগে। আপনি নামবেন না, আপনার নদী স্নান হবে কি? কোনোদিনও হবে না। তাই কত মানুষ হুটহাট চলে যাচ্ছে পৃথিবী থেকে। আমি যে যাব না, আমি যে একটু পরেই থাকবো, এর কোনো গ্যারান্টি আছে? তাই যতটুকু সময় পাচ্ছি ততটুকু যেন একটু হরিনাম করি, হরিগুরু ভক্ত বৈষ্ণব সঙ্গ করি। এই যেমন এসেছি সন্ধ্যাবেলা, আবার এখন সবাইকে আপন আপন ঠিকানায় যেতে হবে। ভগবানের কাছ থেকে আসছি যেমন, আবার দিনান্তে তার কাছে যেতে হবে, কিন্তু সেখানে গিয়ে কি উত্তর দিব? তাই সুধীজন ভাগবতীর রসাস্বাদন বিশ্রাম করব, নামযজ্ঞের অধিবাস হবে, কীর্তন হবে, 5 দিন ধরে আনন্দের মেলা বসবে। কিন্তু আসুন আমরা আগে এই কীর্তনের আগে কেন পাঠ হয় জানেন? একটাই কারণ, সেটা হলো শ্রোতাকে তৈরি করার জন্য, শ্রোতাকে উপযুক্ত রূপে তৈরি করার জন্য। দেখবেন অধিকাংশ জায়গায় কীর্তনের শ্রোতারা দেখবেন আসলে পরে শুধু কথা বলে। দেখবেন কি করে জানেন? কীর্তন জমছে যখন, তখন কতগুলো মানুষ গিয়ে আলিঙ্গন করে, কেউ কেউ আবার গীতা দান করে, করে না? আবার বাতাসা ছিটায়। এগুলো চরম আকারে নাম অপরাধ। কারণ কীর্তন যখন এটি প্রাণ দিয়ে উঠায়, তাল দিয়ে, তাল লয় ছন্দ একত্র করে, তখন আমি গিয়ে তার ভাবটাকেই নষ্ট করে দেই। গীতা গ্রন্থ দান নয়, গীতামৃত দান করতে হয়। দান সৎপাত্রে দান করতে হয়। যাকে তাকে পাইলেই দান করলে ওই দানের পুণ্য হয় না। 10 টাকা দিয়ে গীতা দিয়ে 2 টাকা মধ্য দিয়ে মনে করি স্বর্গে যাব, একেবারেই অবান্তর কথা। দেখবেন বাতাসা ছিটায়, তাই না? কারো কপালে পড়ে, কারো পায়ে পড়ে, আছে না? প্রসাদ তো কারো চরণে পড়তেছে, অপরাধ হচ্ছে না? প্রসাদ অপরাধ হচ্ছে না? সেবা অপরাধ, ধাম অপরাধ। এটা তো গোলক বৃন্দাবন, হরিনামের স্থলে বৃন্দাবন, সেখানে কত অপরাধ করতেছি। মনে হয় যেন এটা বাদাম খাওয়ার জায়গা, এটা চিপস পটেটো খাওয়ার জায়গা। এটা হলো ভগবানের লীলা ক্ষেত্র, নাম ক্ষেত্র, হরিনামের প্রেম বইবে, তা না আমরা বাদামের খোসার বন্যা বওয়াই। তাই পাঠ আসর আগে হয় এই, যাতে করে আমরা উপযুক্ত শ্রোতা তৈরি হতে পারি। কারণ শ্রবণাম মঙ্গলম তখনই হবে যখন, যদি নামের চরণে অপরাধ হয়, বৈষ্ণবের চরণে অপরাধ হয়, ধামের অপরাধ হয়, সেবা অপরাধ হয়, ভগবানেরও সাধ্য নাই আপনাকে যতই ভজন করেন ভগবত ধামে পৌঁছে দেওয়ার, যদি অপরাধ হয়ে যায়।
তাই সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি যেন আমরা এই অপরাধগুলো না করি। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, এই বলেই আজকের ভগবতী রসাস্বাদন এখানেই বিশ্রাম করি। জয় জয় শ্রী রাধা কৃষ্ণ নিতাই গৌর প্রভু বন্ধু সুন্দর পেতে প্রেমানন্দে হরিবল। শ্রী গুরু পেতে প্রেমানন্দে হরিবল। শ্রী ভগবতী রসশাস্ত্র পেতে প্রেমানন্দে হরিবল। বল হরি শান্তি 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 রিহি বিশ্বের সকল প্রাণী শান্তি।